সুদের টাকার না মেটাতে পারায় যুবককে গুলি করল দুষ্কৃতীরা। শনিবার গভীর রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের মথুরা গ্রামের পূর্ব অমলাপাড়ায়। গুলিবিদ্ধ হয়েছেন এলাকার বাসিন্দা অর্জুন রায়। সূত্রের খবর, কিছুদিন আগে এলাকার এক যুবকের থেকে 70,000 টাকা ধার নিয়েছিলেন অর্জুনের বাবা ফটিক রায়। সুদ সমেত সেই টাকা ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু সেই টাকা সময় মতো ফেরত দিতে না পারায় লাগাতার পাওনাদারদের তাগাদার মুখেও পড়তে হয়েছিল তাদের। কতগুলো গুলি করেছে তোমাকে? গুলি 6-7টা ফায়ার করে, ঠিক আছে। মায়ের মাথায় লেগেছিল, তারপরে আমি যেতে মাথায় ছড়ি দিয়ে আমার হাতে লাগে। এখন কেমন আছো? এখন খুব ভালো আছে। এর আগেও কি এসেছিল? যারা এসেছিল তোমাদের বাড়িতে তারা কি আগেও এসেছিল? কতদিন আগে এসেছিল এটা? হয়ে গেল 1 মাসের টাকা। কাল ঠিক কখন কি হয়েছিল ঘটনা যদি বলো? ঘটনাটা হয়েছিল 12:30 এখন একটা লোক কীভাবে এসেছিল ওরা? মোটরসাইকেলে এসেছিল। কজন ছিল? 3 জন। দিয়ে তারপর কী করলো? বাবাকে ডাকলো, বাবা ঘর খুললো, দিয়ে বাবাকে মারতে শুরু। দিয়ে আবার লোকজন উঠে পড়েছে, মায়ের মাথায় চেম্বার রেখেছে। আমি যেতে মাকে সরিয়ে দিয়ে মাথাটা আমার হাতটায় গুলিটা লাগলো। দিয়ে পুলিশ এসেছিল? পুলিশকে খবর দিল, পুলিশ এলো, তারপরে ওরা চলে গেল। কারা ভর্তি করলো তোমার? পুলিশই ভর্তি করে গেল। অভিযোগ, শনিবার গভীর রাতে একটি বাইকে করে 3 যুবক এসে আচমকা হামলা চালায় ফটিকের ওপর। ছোড়া হয় 3 থেকে 4 রাউন্ড গুলি। সেই সময় ফটিক রায়ের ছেলে অর্জুন রায় বাধা দিতে এলে তার বাঁ হাতে দুষ্কৃতীরা গুলি করে বলে খবর। এদিকে ততক্ষণে তাদের চিৎকারে ওই জায়গায় এসে গিয়েছিলেন এলাকার লোকজন। তাদের দেখে দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করলেও একজনকে ধরে ফেলে গ্রামবাসীরা। খবর যায় গোঘাট থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের হাতে ওই দুষ্কৃতীকে তুলে দেওয়া হয়। যদিও তাদের নাম পরিচয় এখনো পর্যন্ত জানতে পারা যায়নি। ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। খোঁজ চলছে বাকিদেরও। একই সঙ্গে যার থেকে সুদের টাকা নিয়েছিলেন ফটিক বাবু, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও খবর। গুলি করলো? ওই আমার কাছে টাকা পেত, আমি টাকা দিতে পারিনি। রাত্রেবেলা এসে ঝামেলা। এর আগে একবার এসেছিল, এসে সমস্ত সব বাড়ির কাগজপত্র আসবাবপত্র সব তুলে নিয়ে গেছে। আমি বলেছিলাম যে আমি টাকা দিয়ে দেবো, আমি 1 মাস আমাকে টাইম দেওয়া হোক, সেই কারণে। কত টাকা নিয়েছিলেন? 75,000 টাকা নিয়েছিলেন। কেন নিয়েছিলেন? বাড়ি ঘরের কাজ। কজন এসেছিল কাল? কালকে 3 জন এসেছিল। কতবার গুলি করেছে? 4 রাউন্ড গুলি করেছে। এই আমাকে ফার্স্টে গুলি করে, আমি মাথাটা নিয়ে দিই, তারপরে আমার ভাইকে গুলি করে, ভাইও হিলে পড়ে। তারপরে আমার বৌমাকে একটা গুলি নিজের কাপড়ে তেল লেগে যায়। আর তারপরে এবার আমার ছেলে সামনে এসে হাজির হয়ে যেতি। ছেলে বলছে কেন নিয়ে যাবে, টাকা যখন দিয়ে দেবো, আমরা তো বলেছি টাকা দিয়ে দেবো, তাহলে নিয়ে যাবেন কেন? তাহলে ছেলের হাতেতে গুলিটা। কজনের কাছে আগ্নেয় অস্ত্র ছিল? একজনের কাছে। অন্যদিকে অর্জুনকে উদ্ধার করে রাতে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। সেখানে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ঘটনায় এখনো চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।